প্রথম দিন আমার ক্লাউড কিচেনটা কেমন চললো আর কেন আমি ক্লাউড কিচেন শুরু করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হ্যাঁ, বরের কাছ থেকে কর্তামশাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে নিয়েছিলাম। তো 500 টাকার বেশি খরচা হয়েছে, কিন্তু আমি 500 টাকা নিয়ে নিয়েছিলাম আর আমার ব্যাগেও ছিল টাকা। তো তাই নিয়ে চলে গেছিলাম একটু বাজারে। সেখান থেকে টুকিটাকি খুব সামান্য জিনিস কিনেছি, যেহেতু বেশি পুঁজি আমি লাগাতে চাইছি না, যেহেতু কেউ জানে না আর আমার বাড়িটাও যেহেতু গলির ভেতর। অনেকটা টেনশন নিয়ে আমি কাজটা শুরু করলাম, যেহেতু ফেসবুকের পরিস্থিতি খুবই খারাপ। জানুয়ারি মাস থেকে ইনকামটা অনেকটা কমিয়ে দিয়েছে। তো অনেক দিন ধরে আশায় রয়েছে যে আজ বাড়বে করে করে বিগত হয়ে গেল 11টা মাস, 11 নয় 10টা মাস, তাও এখনও পর্যন্ত কোনো রকম ইনকাম বাড়ার কোনো রাস্তাই নেই। হ্যাঁ, আমি উপার্জন করেছি, বলবো না করিনি, যেটুকু করেছি আমার জন্য অনেকটাই। কিন্তু আরও তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে, শুধু ফেসবুক নিয়ে থাকলে হবে না আমার মনে হয়। আর আমার সত্যি কথা বলতে আমার লাগে, যতই হাজব্যান্ডের ইনকাম থাক তাও আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে সব মেয়েদেরই কিছু না কিছু করা উচিত। কারণ সবসময় হাজব্যান্ড আমাদেরকে দেবে, তো হাজব্যান্ডের বিপদেও যাতে আমরা পাশে দাঁড়াতে পারি। তো ক্লাউড কিচেন অনেক ভয়ে শুরু করেছিলাম, অনেক টেনশানে ভাবছিলাম আদৌ কি আমি পারবো। তো যাই হোক, প্রথম দিন আমার লস হয়নি। তো আমি একটা অর্ডার পেয়েছিলাম, আর প্রথম অর্ডারটাই পেয়েছিলাম আমার দিদির। তারপরে আরেকটা অর্ডার পেয়েছিলাম, আর যেটুকু ছিল সেটুকু আমার কর্তামশাই আমার কাছ থেকে কিনে কিন্তু খাবারটা নিয়েছে। তো বলছে না না, তোমার এটা ব্যবসা, তো আমিও পয়সা দেবো। তো ও কিন্তু কিনে নিয়েছে, তো আমি লস খাইনি। একটু টেনশন এখনও পর্যন্ত আছি, জানি না যে আদৌ কি এটা আমি চালাতে পারবো, যেহেতু আমার বাড়িটা অনেকটা ভেতরে। রাস্তার উপর হলে আমি অতটাই টেনশন করতাম না। তো যাই হোক, আজকে হয়তো 2জন হয়েছে, কালকে হয়তো আরও হবে। আর আমার দিদি আমার সব সময় পাশে থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে, আমার সুখ বলো আমার বিপদ বলো, সবসময়। আমি যখন ফেসবুকেও চ্যালেঞ্জ করি, আমার দিদি আমার সবসময় পাশে ছিল। তো আমার দিদি কিন্তু প্রথমেই বলেছে, প্রথম অর্ডার আমি করলাম, আমার জন্য 4টে রুটি রাখবি তো জামাইবাবুর জন্য। আর তারপরে আবার দিদি ফোন করে বলে মাদের জন্য 5টা রুটি পাঠিয়ে দিবি। তো জামাইবাবু এসে কিন্তু 9টা রুটি নিয়ে গেছে। আর 4টে রুটি বিক্রি হয়েছিল। আর হ্যাঁ, আর বাদ বাকি 4টে রুটি ছিল, সেটা তাতার বাবা কিন্তু আমার কাছ থেকে টাকা দিয়েই নিয়েছে। তো মোটামুটি গেল, কোনো লস খাইনি। তো আস্তে আস্তে হবে। তাও টেনশন এখনও পর্যন্ত আছি, আদৌ কি আমি যেই কাজটা বেছে নিয়েছি সেটা দিয়ে কি আমি কিছু করতে পারবো। আর ফেসবুক প্ল্যাটফর্মটাকে আমি ছাড়তে পারবো না, এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা, নেশার জায়গা বলতে পারো। অনেক ভালোবাসি, আর ভালোবেসে আমি এখান থেকে 1.5 বছরে যেটুকু পেয়েছি সত্যি অনেকটা পেয়েছি। কিন্তু একটু যদি ইনকামটা বাড়তো তাহলে আমি আর একটু খুশি হতাম, যেহেতু ইনকামটা এখন অনেকটা কম দিচ্ছে। কিন্তু আমি ফেসবুক প্ল্যাটফর্মটা ছাড়তে পারবো না, এটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে চালিয়েই যাব। আর আমার ক্লাউড কিচেন তোমাদের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন, নাহলে কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সবাইকে বলবো অল্প অল্প করে একটু অর্ডার দিও। আর বাড়িটা যেহেতু প্রচণ্ড ভেতরে, আর যাদের সত্যি কথা আমাদের পানিহাটি আগরপাড়ায় থাকো, তারা আমাকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারো। আর যারা দূরে থাকো তাদের আর কি বলবো, তাদের শুধু ভিডিওই দেখো, ফটো দেখো। তো চলো। আর হ্যাঁ, হোম ডেলিভারিও আছে, শুধু রাত্রিবেলাটাই, আমি দিনের বেলা করবো না, যেহেতু তাতাই ছোট, ওর পড়াশোনার ব্যাপারটা আছে, সবই দেখতে হবে। আর এখানে 4টে রুটি রয়েছে, আর চানা মশলা। তো এটা 50 টাকা, আর 4টে রুটি 12 টাকা হয়, কিন্তু এটা আমি 60 টাকায় ছাড়ছি। তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আর হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।